মীন কালপুরুষের দ্বাদশ রাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত এই রাশি এবং এই কম্বিনেশনে বৃহস্পতির সঙ্গে শুক্র কানেক্টেড হয়েছে। খেয়াল রাখতে হবে মীন রাশির জন্য শুক্র কিন্তু বিরাট শুভ গ্রহ নয়। সেই শুক্র অবস্থান করে রয়েছে ধনুতে এবং মীনের দশমে। তবে এখানে পজিটিভিটি একটাই, সেটা হলো বৃহস্পতির সঙ্গে শুক্রর ক্ষেত্র বিনিময় ঘটেছে। অন্যদিকে মীন রাশির এই সময় 7.5 চলছে, তার সঙ্গে সঙ্গে মীন রাশির ওপরেই রাহু অবস্থান করে রয়েছেন। এই সঙ্গে সঙ্গে কিছু ভালো খবর আমাদের জীবনে আসতে পারে। হঠাৎ করেই প্রমোশন, চাকরির ক্ষেত্রে পরিবর্তন, নতুন চাকরির সুযোগ ইত্যাদি আসবার কিছু সুযোগ সম্ভাবনা সেটা কিন্তু আসতে পারে। 7ই নভেম্বর থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত এই যে কম্বিনেশন সৃষ্টি হয়েছে, এর মধ্যে মিনকে কিন্তু সাবধান হতে হবে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস মিনের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং সেখানে সাকসেস রেট সেটাও কিন্তু বাড়বে। মীন রাশি বা লগ্নের মানুষরা বড় কোনো কাজে পার্টিসিপেট করতে পারেন, হাতে টাকা পয়সা আসবে। আরও কয়েকটি ছোট্ট ছোট্ট বিষয়, এই সময় খুব কাছের কোনো মানুষের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কোনো প্রমোশন, নতুন সুযোগ আপনার ক্ষেত্রে আসতে পারে, তবে কর্মক্ষেত্রে ঋণগ্রস্ত হয়ে পড়ার একটা সম্ভাবনা এটা রয়েছে। গোপন কর্মে কিংবা বিপজ্জনক কোনো কর্মে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং সিট্রিন ব্রেসলেটের সঙ্গে ধারণ করতে পারেন 5মুখী এবং 6মুখী রুদ্রাক্ষ। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের ক্ষেত্র বিনিময় মীন রাশির উপরে তার প্রভাব। মীন কালপুরুষের দ্বাদশ রাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত এই রাশি এবং এই কম্বিনেশনে বৃহস্পতির সঙ্গে শুক্র কানেক্টেড হয়েছে। খেয়াল রাখতে হবে মীন রাশির জন্য শুক্র কিন্তু বিরাট শুভ গ্রহ নয়। সেই শুক্র অবস্থান করে রয়েছে ধনুতে এবং মীনের দশমে। তবে এখানে পজিটিভিটি একটাই, সেটা হলো বৃহস্পতির সঙ্গে শুক্রর ক্ষেত্র বিনিময় ঘটেছে। অন্যদিকে মীন রাশির এই সময় 7.5 চলছে, তার সঙ্গে সঙ্গে মীন রাশির ওপরেই রাহু অবস্থান করে রয়েছেন। ফলে এই কম্বিনেশন যে খুব শুভকারক তা কিন্তু নয়, বরঞ্চ বলা যেতে পারে কয়েকটি বিশেষ দিকে খেয়াল রাখতে হবে। যারা বিপজ্জনক কাজকর্ম করেন এবং হাতের মাধ্যমে করেন, হতেই পারে আপনি ওয়েল্ডিং এর কাজকর্ম করেন, হতেই পারে আপনি অ্যাসিড সংক্রান্ত কোনো কাজকর্ম করেন, তাদের কিন্তু সাবধান হতে হবে। বাড়ির মায়েদের, বাড়ির গৃহবধূদের অনেক সাবধান হতে হবে যারা রান্নার কাজকর্ম করেন। এই সঙ্গে সঙ্গে কিছু ভালো খবর আমাদের জীবনে আসতে পারে। হঠাৎ করেই প্রমোশন, চাকরির ক্ষেত্রে পরিবর্তন, নতুন চাকরির সুযোগ ইত্যাদি আসবার কিছু সুযোগ সম্ভাবনা সেটা কিন্তু আসতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির সংযোগ যেমন রয়েছে, ঠিক তেমনভাবেই ব্যবসার ক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। সপ্তমে কেতু থাকার কারণে মীন রাশি, মীন লগ্নের যে সমস্ত মানুষ ডেভেলপ করতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে কিছু নতুন সুযোগ, নতুন কিছু অফার কাজ করতে দেখতে পাওয়া যাবে। হয়তো আপনার কাছে কোনো একটা জায়গা আছে, আপনি ডেভেলপ করতে পারছিলেন না, এমন সময় কোনো একজন মানুষ আপনাকে এমন একটা অফার দিল, যে অফারটা অত্যন্ত লুক্রেটিভ, আপনি সেই অফারে কাজ করলেন এবং আপনার কাছে টাকা পয়সা এলো, সাকসেস রেট সেটাও বাড়তে দেখতে পাওয়া গেল। খুব সহজভাবেই আপনার জীবনে উন্নতির সুযোগ চলে এলো, ডেভেলপমেন্ট হলো আপনার ক্ষেত্রে। কখনো কখনো অল্প বিস্তর অস্থিরতা বাড়তে পারে, মাথা গরম হওয়ার একটা টেন্ডেন্সি সেটাও কাজ করতে পারে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ার সৃষ্টি হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু দেখতে পাওয়া যায়। মীন রাশি বা লগ্নের মানুষদের এই সময় সঞ্চয়ী হওয়ার চেষ্টা করতে হবে। মাতৃতুল্য কোনো মানুষের কাছ থেকে মীন কিন্তু এই সময় উপকৃত হতে পারেন। 7ই নভেম্বর থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত এই যে কম্বিনেশন সৃষ্টি হয়েছে, এর মধ্যে মীনকে কিন্তু সাবধান হতে হবে। যদিও মীনের ক্ষেত্রে এই ভিডিওটা অনেক দিন পরেই রিলিজ হলো, কিন্তু তা সত্ত্বেও যতটুকু সময় বেঁচে রয়েছে, এই সময় কিছুটা সতর্কতা মীনকে অবলম্বন করতে হবে। বড় ব্যবসায় হাত দেওয়ার আগে ভাবনা চিন্তা করতে হবে, নিজের অভিজ্ঞতা সেটা উপলব্ধি করবার চেষ্টা করতে হবে। এই সময় বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে। তবে সবচেয়ে বড় পজিটিভ পরিবর্তন আপনারা যেটা দেখতে পাবেন, সেটি হলো কর্মক্ষেত্রে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস মীনের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং সেখানে সাকসেস রেট সেটাও কিন্তু বাড়বে। মীন রাশি বা লগ্নের মানুষরা বড় কোনো কাজে পার্টিসিপেট করতে পারেন, হাতে টাকা পয়সা আসবে। আরও একটি বিষয়, মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখা যেতে পারে
সেটি হলো ঋণ মুক্তির চেষ্টা। হঠাৎ করেই হাতে কিছু টাকা পয়সা এলো এবং সেটা দিয়ে মীন রাশি বা লগ্নের মানুষরা তাদের যে লোন ছিল, তাদের যে ঋণ ছিল সেগুলো থেকে মুক্ত হলেন। ঝামেলা অশান্তি কিছুটা কমতে দেখতে পাওয়া গেল এবং নিজের জীবন অনেকটাই সুন্দর, নিজের জীবন অনেকটাই স্মুথ হয়ে উঠল। এই ঘটনা কিন্তু মীনের ক্ষেত্রে অবশ্যই ঘটতে পারে এবং খুব সুন্দরভাবেই ঘটতে পারে। আরও কয়েকটি ছোট্ট ছোট্ট বিষয়, এই সময় খুব কাছের কোনো মানুষের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন কোনো মানুষ তাকে কিছু একটা কথা ভরসা করে বলেছেন, তিনি অবশ্যই বিশ্বাসী মানুষ, কিন্তু পরিস্থিতি অনুযায়ী তিনি হয়তো সেই কথাটা অন্য কোথাও বলে ফেলেছেন এবং এর ফলে সামান্য ভুল বোঝাবুঝি, মতের অমিল সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। বিশেষ করে কিছু রিলেশনশিপের মধ্যে এই গণ্ডগোলটা সৃষ্টি হতে পারে। বাড়ির কিছু ছোটখাটো পরিবর্তন সেটা আসতে পারে। কোনো ফার্নিচার কিনে আনলেন স্পেশালি কোনো বসার জন্য, কোনো ফার্নিচার কেনা হলো স্পেশালি বেড, সোফা, যেখানে বসা যায়, শোয়া যায়, বিশ্রাম নেওয়া যায়, সেরকম কোনো জিনিস আপনি বাড়িতে কিনে আনলেন এবং সেটার যে প্লেসমেন্ট হলো সেটা বাস্তুসম্মত হলো না। সেটা কোনো ভুল জায়গায় প্লেসমেন্ট হলো এবং সেই প্লেসমেন্টের কারণে আপনি সমস্যায় পড়লেন। এই ঘটনা কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে পারে। বাড়ি কিংবা বাড়ির আশেপাশে কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে। ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, কোনো পোল ইত্যাদি নিয়েও কোনো সমস্যা সৃষ্টি হতে পারে। নিজের উপরে একটু ভরসা রাখার চেষ্টা করতে হবে, আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা। হাতে টাকা পয়সা আসলেও সেই টাকা পয়সা ধরে রাখা কিন্তু কঠিন হতে পারে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে। গোপন শত্রুতার কারণে সমস্যাগ্রস্ত হতে পারেন। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। যান্ত্রিক কিছু গোলযোগের সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন। অ্যাভয়েড করতে হবে হঠকারিতা। পুরনো শত্রুতা জেগে উঠতে পারে। পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে তৈরি হতে পারে বিদেশ যাত্রার সম্ভাবনা। মা কিংবা মাতৃতুল্য কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা আসতে পারে। পায়ের একদম নিচের অংশে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অতিরিক্ত ব্যস্ততা সৃষ্টি হতে পারে আপনার জীবনে। একাধিক মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন এবং সেখান থেকে শুরু হতে পারে কিছুটা জটিলতা। পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ। কাজের কিন্তু চাপ বাড়বে। নতুন কোনো প্রমোশন, নতুন সুযোগ আপনার ক্ষেত্রে আসতে পারে। তবে কর্মক্ষেত্রে ঋণগ্রস্ত হয়ে পড়ার একটা সম্ভাবনা এটা রয়েছে। হাঁটুর যন্ত্রণা থেকে মুক্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। কর্মসূত্রে ভ্রমণ, দূরদেশ যাত্রা ইত্যাদির সম্ভাবনা সৃষ্টি হতে পারে। হাতে আঘাতপ্রাপ্ত হতে পারেন উত্তর ভাদ্রপদ। কিছু নতুন সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে। নতুন কোনো বন্ধু, নতুন কোনো পরিচিত, তারা কিছু বাড়তি সুযোগ নিয়ে আপনার জীবনে আসতে পারেন। গোপন কর্মে কিংবা বিপজ্জনক কোনো কর্মে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এই সময় বেড়াতে যাওয়ার কিছু সম্ভাবনা তৈরি হবে। খেয়াল রাখতে হবে, বেড়াতে গিয়ে কিন্তু ঝামেলায় পড়তে পারেন, তাই সেখানেও কোনো বিপজ্জনক কাজকর্ম বা সিদ্ধান্ত নেওয়া যাবে না। বাড়ি পরিবর্তনের কথাবার্তা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। মানসিক দিক থেকে কিছু কিছু সময় অস্থিরতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। পেশাগত ক্ষেত্রে কিছুটা চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। ভাবনা চিন্তার গভীরতা বাড়বে। সমস্ত রকম আইনি জটিলতা অ্যাভয়েড করে চলার চেষ্টা আপনার করা উচিত। পরবর্তী নক্ষত্র রেবতী। কোনো বড় বিপদ থেকে উদ্ধার পাওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে। বেশ কিছু ঝামেলা থেকে মুক্তি প্রাপ্তি, বেশ কিছু অপূর্ণ চাহিদা সেটা ফুলফিল হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। নতুন করে প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন রেবতী নক্ষত্রের মানুষরা এবং এমন কোনো মানুষের সঙ্গে জড়িয়ে পড়তে পারেন যে মানুষটির সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট অনেকটাই বেশি। পেশাগত ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা সৃষ্টি হতে পারে। রাজনৈতিক ক্ষেত্রে কিছু সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সমস্ত রকম আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবার চিন্তা করতে হবে। ফাটকা টাকা পয়সা উপার্জনের সুযোগ আসতে পারে। মানুষকে ভরসা করে কিছুটা ঠকে যাওয়ার সম্ভাবনা এটাও কিন্তু রেবতীর ক্ষেত্রে রয়েছে। তবে আপনার দ্বারা বেশ কিছু মানুষ উপকৃত হবে। কিছু বাড়তি সুযোগ আপনার কাছে আসতে পারে। কিছু সুযোগ পাওয়ার সম্ভাবনা এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে কিছু অস্থিরতা সৃষ্টি হতেই পারে, কিন্তু রেবতী নক্ষত্রের মানুষরা আনন্দ, এন্টারটেনমেন্ট ইত্যাদির সঙ্গে সংযুক্ত হতে পারবেন। বড় কোনো কাজে অবশ্যই হাত দিতে পারেন। পা, কোমর ইত্যাদির ব্যথা, যন্ত্রণা, আর্থারাইটিস, বাত, গাউট ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। নিজের যত্ন নিতে হবে। শারীরিক সমস্যা যাই আসুক না কেন সেটাকে অবহেলা কোনোভাবেই করা যাবে না। সুতরাং মীন রাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে আমরা সাধারণ আলোচনা করলাম। এবার আমরা চলে আসব সামান্য প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। মীন রাশি বা লগ্নের মানুষরা
যারা মেইনলি অর্থনৈতিক দিক থেকে সমস্যায় ভুগছেন, যাদের মধ্যে রিলেশনশিপ নিয়ে কিছু প্রবলেম কাজ করছে, তারা ধারণ করুন সিট্রিন এবং ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট একত্রে। ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং সিট্রিন ব্রেসলেটের সঙ্গে ধারণ করতে পারেন 5মুখী এবং 6মুখী রুদ্রাক্ষ, পাঠ করতে পারেন নবগ্রহ স্তোত্র, কপালে ধারণ করতে পারেন অষ্টগন্ধার তিলক। এবার আমরা চলে আসব আমাদের আলোচনার পরবর্তী পর্যায়ে, তবে তার আগে ছোট্ট একটি আবেদন আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রায় সকলেই জানেন, আধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের লক্ষ্যকে মাথায় রেখে আমরা প্রতিষ্ঠা করেছি পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। আপনাদের ভালোবাসা সহযোগিতায় আমরা বেশ খানিকটা এগিয়েছি। আমরা বেশ কিছু ক্ষেত্রে, বেশ কিছু সময়, বেশ কিছু জায়গায় দুস্থ মানুষের সাহায্যার্থে, প্রকৃতির পূজনার্থে কিংবা আধ্যাত্মিক চেতনা বৃদ্ধির উদ্দেশ্যে নিজেদেরকে নিয়োগ করতে পেরেছি। এবারে এই কার্যাবলীকে আরও বিস্তৃত, আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন একটি সঠিক পরিকাঠামো। এই পরিকাঠামো নির্মাণের জন্য একটি জমি ইতিমধ্যেই দেখা হয়েছে। সেই জমিটি ক্রয় করবার উদ্দেশ্যে আমাদের প্রয়োজন কিছু অর্থনৈতিক সাহায্য। আমরা সকলেই জানি, বিন্দুতে বিন্দুতে গড়ে ওঠে সিন্ধু। তাই ছোট্ট ছোট্ট পদক্ষেপ, ছোট্ট ছোট্টভাবে হাত বাড়িয়ে দেওয়া আমাদেরকে সাহায্য করতে পারে, আমাদের এই বড় লক্ষ্য অ্যাচিভ করবার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই আপনাদের কাছে আমাদের ছোট্ট অনুরোধ, যার যতটুকু সামর্থ্য, যতটুকু সম্ভব, অতি ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্য, সেটাও কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যতটুকু সম্ভব যদি আপনারা সাহায্য করেন, সেই ক্ষেত্রে আমাদের এগিয়ে যাওয়ার পথ অনেকটাই মসৃণ হবে। আশ্রয় খুঁজে পাবে বেশ কিছু অনাথ শিশু, আশ্রয় পাবেন বেশ কিছু অসহায় বৃদ্ধ বৃদ্ধা, বিস্তার লাভ করবে শিক্ষা, জ্ঞান এবং আধ্যাত্ম। সুতরাং যার যতটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য রইল এক মানবিক আবেদন। সবাই ভালো থাকুন। আমরা চলে আসি ভিডিওর পরবর্তী পর্যায়ে। কমেন্ট করেছেন রানু দে, 14/4/1998, প্লেস বিষ্ণুপুর, ওয়েস্ট বেঙ্গল, টাইম 12টা। রানু, জন্মকুণ্ডলিতে আপনার লগ্ন হলো কর্কট এবং রাশি হলো তুলা। দশমভাবে রবি এবং মঙ্গল অবস্থান করে রয়েছে, তবে শুক্র আপনার একাদশপতি, নবমপতি যুক্ত হয়ে অষ্টমে কেতু যুক্ত হয়ে রয়েছে। রবি মঙ্গল দশমে অবস্থান করবার কারণে আপনার কর্মক্ষেত্রের যে স্টেবিলিটি বাড়িয়েছে, সেটা কিন্তু আবার কিছুটা কমিয়ে দিয়েছে বৃহস্পতি এবং শুক্রর অষ্টমে অবস্থান। একাদশপতি, নবমপতি অষ্টমে অবস্থান করায় আপনার সাকসেস রেট কমেছে। যদি বিদেশ যাত্রা করা সম্ভব হয় আপনার জন্য, সেটি অত্যন্ত শুভ হবে। এছাড়াও যদি পসিবল হয়, সেই ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি, স্পিরিচুয়াল সায়েন্সেস, তন্ত্র ইত্যাদি নিয়ে পড়াশোনা করা যেতে পারে। দাঁতের যন্ত্রণায় আপনি ভুগবেন, অর্থভাগ্য যে বিরাট ভালো তা কিন্তু নয়। টাকা পয়সার দিক থেকে কিছুটা সমস্যা সেটা অবশ্যই আসতে পারে। বিশেষ করে আমি বলতে পারি, টাকা পয়সা নষ্ট করার টেন্ডেন্সি এটা কিন্তু আপনার মধ্যে কাজ করতে পারে। ইচ্ছায় বা অনিচ্ছায় টাকা পয়সা হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবন মাঝারি, সরকারি চাকরিপ্রাপ্ত কোনো মানুষের সঙ্গে বিবাহ হওয়ার সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি। জমি জায়গা, বাড়ি, ভূমি ইত্যাদির দিক থেকে উন্নতির সম্ভাবনা অনেকটাই রয়েছে। মোটামুটি 2026 সেপ্টেম্বরের পর থেকে আশা করা যায় স্টেবিলিটি চলে আসবে আপনার জীবনে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। জ্যোতিষ শিক্ষার ক্লাস ইতিমধ্যেই শুরু হয়েছে। যারা জ্যোতিষ শিক্ষার এই ক্লাসে ভর্তি হতে চান, সরাসরি তারা যুক্ত হতে পারেন। পরবর্তী সেশন শুরু হবে জানুয়ারি মাস থেকে, তারপরের সেশন শুরু হবে মার্চ মাস থেকে। সুতরাং যারা সংযুক্ত হতে চাইছেন, সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছেন, কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে। জ্যোতিষ শিক্ষার জন্য আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন অবশ্যই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে অবশ্যই থাকুন। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলগুলিকে। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার।